আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি কেকের ডেকোরেশনের ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেল আইকন বেলটিতে ক্লিক করে দিলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যা হয়েছে, আমি একটি কেকের অর্ডার পেলাম। এখানে আমার বড় ছেলে তার এক ফ্রেন্ডের ভাতিজির জন্য কেকের অর্ডার দিল। তো প্রথমে আমারই কেকটা তৈরি করতে একটু ঝামেলা হচ্ছিল, কারণ এটা মফস্বল, এখানে সবসময় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় না। এগুলো আমার ঢাকা থেকে বা খুলনা থেকে আনতে হয়। তো আমার কাছে ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল। এখানে ক্রিম যেহেতু পাওয়া যায় না, ঢাকা বা খুলনা থেকে আনতে হবে। আমি বেশ চেষ্টা করেছিলাম খুলনা থেকে আনার জন্য, কিন্তু সেখানেও আমি ক্রিমটা পাইনি। অবশেষে আমাদের এক আত্মীয়ের কাছ থেকে আমি ক্রিমটা নেই, যে তোমার ক্রিমটা আমাকে দাও, আমি একটা কেকের অর্ডার আছে, আমি কেকটাকে ডেলিভারি দিতে হবে। তো ও বললো ঠিক আছে আন্টি, আপনি নেন। পরবর্তীতে এনে আমি মোটামুটি কেকটা তৈরি করলাম। তৈরি করে উপরে ক্রিম ট্রিম দিয়ে সেট করে ফেলেছি। কেকটা যেহেতু ছিল রেইনবো কেক বলতে উপরে অনেকগুলো কালারের কেকটা হবে, অনেকগুলো কালার থাকবে এরকম। তো আমি বেশ কয়েকটা ছবি তাদের দেখিয়েছিলাম, ওই কালারফুল কেকটাই তাদের পছন্দ হয়েছিল, যে ওইটাই নেবে। কিন্তু বেবিটা হঠাৎ করে একটা বিড়াল কেক দেখে, আমারই তৈরি করা ছিল, সেই কেকটা দেখে সে বায়না করে যে তার ওই কেকটাই লাগবে। এখন ওই কেকটা তৈরি করার জন্য তাহলে আমার নতুন করে আবার কেক তৈরি করতে হবে এবং নতুন করে ক্রিম সেট করতে হবে, যেহেতু আমার কাছে অতিরিক্ত ক্রিম ছিল না। এই একটা ঝামেলা ছিল। দ্বিতীয়ত আমি এটার উপরে করব যে তাও আবার এইখানে আমি সম্পূর্ণভাবে ক্রিম রেখে দিয়েছিলাম ফ্রিজে। তা ফ্রিজে রেখে দেওয়ার পরে সম্পূর্ণভাবে কিন্তু সেট হয়ে গিয়েছিল। তো সেট হয়ে যাওয়ার পরে ওই মুহূর্তে আমি কেকটা ডেলিভারি দিব 12টা বা 1টার মধ্যে দুপুর, সেখানে আমাকে 11টার সময় বলতেছে যে বিড়াল কেক দরকার। এখন তো সম্ভব না, কোনো অবস্থাতেই কোনোভাবেই বিড়াল কেক তৈরি করা সম্ভব না। তারপর বললাম যে বাচ্চা মানুষ কান্নাকাটি করছে যখন, তাহলে একটি করা যায়, ওর কেকের উপরে একটু কার্টুন এঁকে দেই। কার্টুনের মতো একটু এঁকে দিলে বা একটু ডিজাইন তৈরি করে দিলে হয়তো বা বাচ্চা মানুষ খুশি হবে। তাই এই চিন্তা ভাবনা করে পরবর্তীতে ওই কেকটাতেই আমি এইরকম কার্টুনের একটা শেপ তৈরি করে দিলাম। তৈরি করে মোটামুটি যতটুকু মানে সম্ভব চেষ্টা করেছি। আর এখানে সাধারণত মফস্বলে এতটা সব ধরনের জিনিসপত্র পাওয়াও যায় না, আর এখানে কেকের চাহিদাটাও খুব কম। তারা মনে করে কেকের দাম অনেক বেশি, কেকের পাউন্ড অনেক বেশি। আসলে খুবই অল্প দামে অল্প মূল্যে কিন্তু এখানে কেকটা তৈরি করার, কারণ বেশি দামে কেক এখানে চলে না যেহেতু মফস্বল। তা ভাবলাম এখন বাচ্চা মানুষ, কি করা যায়, যাক। তা আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি যে এভাবে তৈরি করে দিয়ে, সাথে আমার মেয়েও আমাকে খুব হেল্প করেছে। আমার মেয়েও সম্পূর্ণ কেকটা তৈরি করতে আমাকে খুবই হেল্প করেছে। এবং চারপাশে আমি চকলেট কালারের চকলেট গার্নিশ দিয়ে একটু ক্রিম দিয়ে আমি উপরের লেয়ারটা দিয়ে দিয়েছি এবং হ্যাপি বার্থডে লিখে দিয়েছি, আর কিছু আইসিং বল দিয়ে উপরে ছড়িয়ে দিয়েছি এবং পাশেও দিয়ে দিয়েছি, এবং নিচের লেয়ারটাও কিন্তু আমি চকলেট দিয়ে তৈরি করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন।
তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ এভাবে তৈরি করে দিয়েছি। এখন পছন্দ হয় কি না তারাই বলতে পারবে ভালো বা কীরকম কী হলো। আর যদি আপনারাও কমেন্ট করে আমাকে জানাবেন যে কেকটা কেমন হয়েছে। আমি এই কেকটা তৈরি করতে যেয়ে খুবই হিমশিম খেয়ে ফেলেছি এবং মানে খুবই ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো অনেক চেষ্টার পরে এই কেকটা তৈরি করতে মানে সম্পূর্ণভাবে সক্ষম হই। যাক আলহামদুলিল্লাহ। এখন কেমন কি হয়েছে তারাই ভালো বলতে পারবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।